পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছি, ভালো আছি। আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক। এত নোংরা, আমি তো বললাম দুদিন আগে, সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো, মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে, এই এলাকার মানুষের বাঁচা দায় হয়ে যাবে। তাই আমরা চাই না একটাও ভোট নয়, একটাও পতাকা যেন লাগানো জায়গা না পায়। বলেছেন তিনি। আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন। হীরক, তার এই বক্তব্য অর্থাৎ বীরভা হাসদার এই বক্তব্যের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন, তাদের কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো পর্যন্ত? দেখো, একেবারেই এই তৃণমূল নেত্রী তথা রাজ্যের বনমন্ত্রী বীরভা হাসদার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির তরফ থেকে। যেটা দাবি করা হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু হারার আশঙ্কায় ভুগছে তৃণমূল, এবং সেই কারণেই তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূলের মন্ত্রী নেতা মন্ত্রী যারা তারা এই ধরনের মন্তব্য করছেন। যদিও বিজেপির একই সঙ্গে বিজেপির যেটা দাবি যে এই ধরনের মন্তব্য শুধু রাজ্যের গণতন্ত্রের বিরোধী তাই নয়, এই রাজ্যে যে গণতন্ত্র নেই তা প্রমাণ করে বীরভা হাসদার এই ধরনের বক্তব্য। একেবারে ধন্যবাদ তোমাকে। তবে হঠাৎ কেন এই মন্তব্য বনমন্ত্রীর, তার যুক্তি ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতা এলে ত্রিপুরার মতো এখানেও আমরা গাড়ি ভাড়া পাবো না, এমনকি তার মতো গ্রামের ছেলেমেয়েরা কেক কেটে খেলেও বিজেপি বাধা দান করবে বলেও তিনি দাবি করেন। ত্রিপুরায় কেক কাটা বিতর্কের মধ্যে বীরভা হাসদার মন্তব্য ঘিরে শোরগোল। কিন্তু বিজেপি সরকার যদি কোনোভাবে আসে, তারা যদি দায়িত্বে আসে, আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না, কিংবা আমার মতো মেয়েরা